আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। বি একাডেমির পক্ষ থেকে এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য আলটিমেট রিভিশন ব্যাচে যে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ওভারঅল যে যদি বলি আমাদের 7 নাম্বার লেকচার এবং ইংরেজির 2য় নাম্বার লেকচার অনুষ্ঠিত হবে। তো আজকের ক্লাসে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং সবচেয়ে তোমাদের বইয়ের একটা টপিক, যে টপিকটা নিয়ে তোমরা সব থেকে বেশি চিন্তা করো এবং তোমরা সবথেকে বয়ে থাকো যে এই টপিকটা থেকে আমরা পাসে পাস পাবো না। বাট আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু টিক্স এবং কিছু টেকনিক আমি শিখিয়ে দিব এবং সাথে শুধু বেসিক রুলস এবং সাথে বুট প্রশ্নগুলো আমি তোমাদেরকে সমাধান করিয়ে দিব, যাতে তুমি এইখান থেকে পাসে পাস ইজিলি ভাবে কি করতে পারো, পেতে পারো। সো তোমরা কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছো, কে কোন কলেজ থেকে আমাদের এই লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছো একটু জানিয়ে দাও। আমার কথা সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু জানিয়ে দিতে পারো। এবং তুমি এইচএসসি কত ব্যাচ সেটাও একটু জানিয়ে দাও। আর অবশ্যই বরাবরের মতো বলবো না, মানে বলতে একটা কেমন জানি লাগে, বাট তোমাদের কাছে আমাদের একটাই এক্সপেকটেশন, একটাই আশা, সেটা হলো কি যে তোমরা তোমাদের যতগুলা বন্ধু আছে সবাইকে মেনশন দাও। সবাইকে ইন্ডিকেট করে মেনশন না দিয়ে একেবারে কি করে দাও, হাইলাইট করে দাও এবং ক্লাসটা তোমার টাইম লাইনে, তোমাদের গসিপ গ্রুপ এবং বিভিন্ন যে কলেজ গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে দাও। সো আমি আর বারবার বলবো না, সবাই হাইলাইট করো এবং লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে ডান লিখে দাও। আমি একটু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার দিয়ে নিচ্ছি। আমরা সর্বোচ্চ 2 মিনিট পর শুরু করব। সবাই আসুক, সবাই একসাথে মিলেমিশে ভালোভাবে শিখব। কারণ এক দুইজনকে শেখালে তো হবে না। কারণ দেখো, বাংলাদেশে অনেক শিক্ষার্থী আছে যারা কি মানে টাকার কারণে পড়তে পারতেছে না, রিভিশন দিতে পারতেছে না। তাদের জন্য কিন্তু এই আয়োজনটা একদম ফ্রিতে। তুমি কি করতে পারছো, ওভার একটা ফাইনাল রিভিশন তুমি দিতে পারতেছো। যে এখানে একটা রিভিশন ব্যাচ কিনতে গেলে, ব্যাচে ভর্তি হতে গেলে তোমাকে কি 3 থেকে 4 হাজার বা 5 হাজার টাকা পর্যন্ত তোমাকে দিতে হয়। সো সেটা হিসাবে তোমাদের যত বন্ধু সবাইকে কিন্তু জানিয়ে দিবা, তোমার কলেজে, তোমার প্রাইভেট বা টিউশনি যেখানে হোক না কেন সব জায়গায় জানিয়ে দিবা। ঠিক আছে, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর আমরা শুরু করে দিব। ঠিক আছে, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, একটু আমি শেয়ার দিয়ে তারপর কি করব, শুরু করব। আচ্ছা, আচ্ছা, আমার শেয়ার দেওয়া ডান। এখন আমরা তোমাদের একটু কমেন্টগুলা পড়ে নিব। তোমরা কে কি কমেন্ট করতেছে একটু আমাকে দেখে নিতে হবে। আদিত্য সবাইকে হাইলাইট করে দিয়েছে। আদিত্য, তাইবা সিদ্দিকা, রিপন, বাকিরা কোথায়? আগামীকাল থেকে কিন্তু আমাদের পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। আজকেই কি আমাদের সেয়ারি এবং আজকে কিন্তু তারাবি শুরু হবে। আমি তারাবির আগেই কিন্তু তোমাদের ক্লাসটা শেষ করে দিব। আর তোমাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। সো সবাই নিয়মিত কি করবা, অবশ্যই রোজা সাওমগুলা পালন করবা। ঠিক আছে, আর এই মাসটা হলো কি তোমার সংযমের মাস, ধৈর্য ধরার মাস এবং কি তারপর আবাদতের মাস। সো এই মাসে তোমাকে কি করতে হবে, আবাদতের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। আহ, আমরা শুরু করে দিব। ঠিক আছে, আমরা শুরু করে দিব। আসো, প্রথমে দেখো তোমাদের প্রনাউন অ্যাফারেন্স থেকে কিভাবে প্রশ্নগুলো আসে এটা আমাদেরকে একটু জানতে হবে। প্রনাউন অ্যাফারেন্স থেকে কিভাবে প্রশ্ন আসে। মুজিবুর রহমান, ওয়ালাইকুম সালাম। ইসরাত জাহান শিমু, শেয়ার ডান। ধন্যবাদ শিমু তোমাকে। আচ্ছা, দেখো আমি যেটা বললাম যে প্রনাউন রেফারেন্স থেকে কিভাবে প্রশ্ন আসে এটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখন তো ধরো তুমি একটা জিনিস করতে গেছো, তুমি কি করছো বলো তো, একটা জিনিস করতে গেছো, বাট সেটা কিভাবে প্রশ্ন, ধরো প্রশ্নটা কিভাবে প্রশ্নটা আসে সেটাই তুমি জানো না, তাহলে তুমি পরীক্ষায় কি আনসার করতে পারবে? তুমি বুঝতেই পারবে না, কি পড়বা তুমি?
আগে তোমাকে কি প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিতে হবে, কনসেপ্ট নিতে হবে, যে পরীক্ষার হলে তোমার কোশ্চেন পেপারে কিভাবে প্রশ্নটা আসবে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। চলো দেখো, এইখানে কিন্তু তোমাদের একটা লেখা থাকবে। এইখানে কি থাকবে বলো তো? একটা লেখা থাকবে, এই যে লেখাটা, এই লেখাটা, সবাই এই লেখাটা একটু দেখে নাও, এই লেখাটা একটু দেখে নাও। এই লেখাটা কিন্তু থাকবে। লেখাটা কি আছে দেখো, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রনাউন রেফারেন্স। মানে কি আছে? আনক্লিয়ার মানে অস্পষ্ট কিছু প্রনাউন আছে, মানে ভুল প্রনাউন আছে, এক কথায় কি ভুল কিছু প্রনাউন আছে এইগুলা এই টেক্সটে। হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন, ই রাইট দ্য সেন্টেন্সেস, মানে ওই সেন্টেন্সগুলো কি করো, ঠিক করো, সো দ্যাট, যাতে কি অল প্রনাউন রেফারেন্স আর ক্লিয়ার। মানে বলছে কি এই টেক্সটে তোমার কিছু কি আছে, প্রনাউন ভুল আছে, সেগুলাকে তোমাকে ঠিক করতে হবে। সেগুলাকে কি করতে হবে বলো তো? সেগুলা তোমাকে ঠিক করতে হবে। এখন বলো, পরীক্ষায় কিভাবে তুমি আনসার করবা? এটা একটা বিষয় না? পরীক্ষায় কিভাবে আনসার করবা? বুঝলা প্রশ্ন কিভাবে আসে? এই প্যাসেজে, মানে এই টেক্সটটা, এটা কিন্তু তোমাদের আগের সিলেবাসে ছিল না। মানে 2019-এর পর ফুল সিলেবাস এইবারই প্রথম। আর এই টপিকটা 2019-এর পর তোমরা 26 ব্যাচ, তোমরাই কি প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ। এই টপিকে তোমার 5 মার্ক, অর্থাৎ এইখানে তোমার কি 5টা ভুল থাকে। 5টা ভুলের জন্য তোমাকে এখানে কি মার্ক বলো তো? 5 মার্কের প্রশ্ন হয়। এই প্যাসেজে 5টা ভুল আছে, 5টা প্রনাউন কি আছে বলো তো? ভুল আছে। এই 5টা প্রনাউন তোমাকে শুদ্ধ করতে হবে। এখন পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবা এটা? পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবা? তাজরিন রহমান, ওয়ালাইকুম সালাম, রমজানুল মুবারক, সবাইকে রমজানুল মুবারক। দেখো, পরীক্ষার হলে কিভাবে লিখবা? পরীক্ষার হলে তোমাকে পুরা প্যাসেজটা লিখতে হবে। কি করতে হবে বলো তো? পরীক্ষার হলে তোমাকে পুরা প্যাসেজটা কি করতে হবে? লিখতে হবে। এবং যে জায়গায় ভুল থাকবে, মনে করো এই জায়গায় ভুল আছে, এই যে সালামের জায়গায় ভুল আছে, সো এই ভুলের জায়গায় তোমাকে কি ঠিক করতে হবে, ঠিক করে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। এরকম ভাবে মনে করো 5টা জায়গায় ভুল আছে, আমি এমনি জায়গায় দিচ্ছি, মনে করো এই 5টা জায়গায় ভুল আছে। এই 5টা জায়গায় ভুল তোমাকে কি করতে হবে বলো তো? এই 5টা জায়গায় ভুল তোমাকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এই ভুলগুলা শুদ্ধ করে লিখে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। বাট তোমাকে পুরো প্যাসেজটাই কি করতে হবে? লিখতে হবে। পুরো প্যাসেজটাই কি করতে হবে বলো তো? লিখতে হবে। তাহলে প্রশ্ন কিভাবে আসে এটা বুঝতে পারছো? প্রশ্ন প্রশ্ন কিভাবে আসে এটা কি বুঝতে পারছো? এবং কিভাবে লিখতে হবে এটা কি বুঝতে পারছো? বুঝে থাকলে ডান লিখো, বুঝে থাকলে ডিডি লিখে দাও, বুঝে থাকলে ডিডি লিখে দাও, ডিডি, বুঝে থাকলে ডিডি লিখে দাও, ঠিক আছে? আহ, সুরজিনা, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আদিত্য আকাশ, আচ্ছা। চলো এখন আমরা রুলস পড়বো। বেসিক কিছু রুলস আমাদের জানতে হবে। দেখো, আমরা একবারে বুট কোর্সে চলে যাব না, আমাদের কিছু রুলস আমাদের শিখতে হবে। বেশি রুলস না, অনেকগুলো রুলস না, ওই যে তুমি অ্যাডভান্স বলো, নবদূত বলো, অনেক গাইড বইয়ে মনে করবো শত শত রুলস দেওয়া আছে, মিনিমাম 30, 40, 50টা পর্যন্ত রুলস দেওয়া থাকে। এতগুলা পড়ার কোনো ওই দরকার নাই, কারণ তোমার এই সময়টা কি রিভিশনের সময়। সো তোমার যেটা লাগবে, যতটুকু লাগবে ততটুকু তোমাকে শিখতে হবে, এর বাইরে একটা শেখার দরকার নেই, ঠিক আছে? আহ, আরেকবার একটু আরেকবার একটু প্লিজ শিফাত। আচ্ছা, আরেকবার যেটা আমি বলতেছি, যে এইটা কি থাকবে, 5টা ভুল থাকবে প্যাসেজে। এই 5টা ভুল তোমাকে বের করে সেটা সঠিক করে নিচে আন্ডারলাইন করে দিতে হবে, ফুল প্যাসেজটা লিখতে হবে, এক কথায় সামারি। আসো, দেখো এইখানে রুলস। তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস সবসময় মাথায় রাখবা। একটা জিনিস কি মাথায় রাখবা? যে প্রনাউনটা কখন হবে। তোমাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে একটা জিনিস শিখাইছিলাম, মনে আছে? বিএফ এবং জিএফ এর গল্প। রমজান মাস চলে আসছে, এখন আর বন্ডামি করা যাবে না, ঠিক আছে? এখন ভালো কথা বলতে হবে। তোমাদের ওইখানে শিখাইছিলাম যে বিএফ জিএফ এর একটা ফর্মুলা শিখাইছিলাম। সেম ভাবে এই যে প্রনাউনটা, এই প্রনাউনটা এই প্রনাউনটা সরি, ভুল হয়ে গেল। আগে তো প্রনাউন লেখা উচিত ছিল, তাই না? আগে প্রনাউন লেখা উচিত ছিল। দেখো একটু খেয়াল করো, এই যে প্রনাউনটা, এই প্রনাউনটা সব সময় নাউনের উপর ভিত্তি করে হবে। কি হবে বলো তো? প্রনাউনটা সব সময় নাউনের উপর ভিত্তি করে হবে।
অর্থাৎ এইখানে যে নাউনটা থাকবে সেই নাউনের উপর ভিত্তি করে সেই প্রনাউনটা দিতে হবে। এখন আমি যদি হই, মনে করো একজন ব্যক্তির নাম হয় তার জন্য একটা প্রনাউন, একটা বস্তু হয় তার জন্য একটা প্রনাউন, মহিলা তারপরে মনে করো পুরুষদের জন্য একটা প্রনাউন, মহিলাদের জন্য একটা প্রনাউন, তোমার জন্য একটা প্রনাউন। সো এক একটার জন্য এক এক কিন্তু প্রনাউন আছে। সো ওই প্রনাউনটা কিসের উপর ভিত্তি করা হবে? নাউনের উপর ভিত্তি করা হবে। এটা মাথায় রাখতেই হবে। কি মাথায় রাখতে হবে বলো তো ভাইয়া? কি মাথায় রাখতে হবে, মনে থাকবে? নাউনের উপর ভিত্তি করে প্রনাউন হবে। যে নাউন হবে সেই নাউনের কি হবে? প্রনাউন হবে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হলে ডিডি লিখে দাও। ক্লিয়ার হলে ডিডি লিখে দাও। আরে ডিডি মানে তো ক্লিয়ার না। ক্লিয়ার হলে কি ডিডি লিখে দাও। এটা আমি নতুন নিয়ম চালু করে দিলাম। ঠিক আছে? তাহলে কি বললাম দেখো। এখন দেখো, যদি নাউনটা এই নাউনটা এই নাউন যদি কি হয়, এই নাউন যদি তোমার মেল হয়, মেলটা কি সিঙ্গুলার হয়, অর্থাৎ পুরুষ সিঙ্গুলার হয়, তাহলে কি দিতে হবে? হি দিতে হবে। পুরুষ সিঙ্গুলার হলে আমাদের কি দিতে হবে বলো তো? হি দিতে হবে। এখন যদি প্লোরাল মেল পারসন হয় তখন আমাদের কি দিতে হবে? দে দিতে হবে। কি দিতে হবে বলো তো ভাইয়া? দে দিতে হবে। কি দিতে হবে? দে দিতে হবে। যদি সেটা কি মেল প্লোরাল হয়, বুঝতে পারছো আমার কথাটা? আর মেল যদি অর্থাৎ পুরুষের যদি কি সিঙ্গুলার হয় তখন আমাদের কি দিতে হবে? হি দিতে হবে। সেম ভাবে সিঙ্গুলার ফিমেল হলে সি দিতে হবে, তার প্লোরাল ফিমেল হলে দে দিতে হবে। এবং সিঙ্গুলার নন পার্সন মানে কি বলতো? বস্তু হলে। নন পার্সন মানে কি বলতো? বস্তু হলে। নন পার্সন মানে কি? বস্তু হলে কি দিতে হবে? ইট দিতে হবে। এবং যদি ওই নন পার্সনটা দ্বারা যদি কি হয়, ওই নন পার্সনটা যদি প্লোরাল হয়, নন পার্সনটা যদি কি হয় বলতো? প্লোরাল হয়, তাহলে তোমাকে কি দিতে হবে? দে দিতে হবে। আমার সাথে সাথে নোট করে ফেলো বা আমার সাথে সাথে বলো। কি বলছি? সিঙ্গুলার মেল তাহলে কি হবে? হি। তারপরে প্লোরাল মেল কি হবে? দে। তারপরে আসো, সিঙ্গুলার ফিমেল সি, প্লোরাল ফিমেল কি হবে? দে হবে। এবং যদি নন পার্সন হয় তাহলে কি হবে? ইট। এবং যদি কি হয়? নন পার্সন প্লোরাল হয় তাহলে হবে দে। এখন আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। এই যে নন পার্সন বলতে কি শুধু বস্তুকে বোঝায়? শুধু বস্তুকে বোঝায় না, শুধু বস্তু না, বস্তুর সাথে আরো কিছু জিনিস আছে। যেমন কি দেখো তো, শিশু মানে কি চাইল্ড বা ইতর প্রাণী। শিশু বা ইতর প্রাণী যদি থাকে, শিশু বা কি থাকে? ইতর প্রাণী যদি থাকে তাহলে কি হবে? তাহলে তোমার কি হবে? ইট হবে। এখন আসো আমরা কোশ্চেনগুলো একটু সলভ করব। এই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করব। আসো এই যে প্রথম কোশ্চেনটা খেয়াল করো। প্রথম কোশ্চেনটা, রহমান অলওয়েজ ডাস হার দিয়ার ইটস ডিউটি প্রপারলি। বলো তো এখানে কোনটা হবে? কি প্রনাউন হবে? এইখানে কোন প্রনাউনটা হবে? আমি কি বলছি? এইখানে কোন প্রনাউন হবে একটু খেয়াল করো। এই প্রনাউনটা সবসময় কার উপর ভিত্তি করা হবে? এই নাউনের উপর ভিত্তি করা হবে। কার উপর ভিত্তি করে বলো তো ভাইয়া? নাউনের উপর ভিত্তি করে। তাহলে এইখানে নাউনটা কি দেখো তো? এইখানে নাউনটা কি আছে? এইখানে নাউনটা কি আছে বলো? নাউনটা কি সিঙ্গুলার না প্লোরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার কি মেল না? সিঙ্গুলার কি বলো তো? মেল না? সিঙ্গুলার যেহেতু মেল, তাহলে আমাদের কি দিতে হবে? তাহলে আমাদের হি দিতে হবে। তাহলে আমাদের কি দিতে হবে? হি দিতে হবে। তাহলে এখন আসো, আমি হি দিব নাকি হিম দিব নাকি হিজ দিব? দেখো তো, একটু খেয়াল করো তো, এইখানে কোন পসেসিভ কোন ফর্মটা আছে? প্রনাউনের কোন ফর্ম আছে? পসেসিভ আছে না? প্রনাউনের কিছু ফর্ম আছে কিন্তু। এই যে দেখো, হি, হিম, হিস, ঠিক আছে? তারপরে দেখো শি, তারপরে হার, হার, ঠিক আছে? তারপরে দে, দ্যাম, দিয়ার, ঠিক আছে? দিয়ার। তারপরে যদি আমি বলি তোমার ইট, ইটস এবং কি ইটস, ঠিক আছে? আরো কয়েকটা আছে, যেমন এই যে আই থাকলে কি হয়? আই, মি, মাই, আই, মি, মাই। তারপরে কি ইউ, ইউ এবং কি ইউর, ঠিক আছে? এই অংশটুকুকে বলা হয়, একটু আমি তোমাদের দেখাই দিচ্ছি, খেয়াল করো। এই অংশটুকুকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম। এই অংশটুকুকে কি বলা হয় বলো তো? সাবজেক্টিভ ফর্ম। আর এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু বলা হয় প্রসেসিভ ফর্ম। এই অংশটুকুকে কি বলা হয়? প্রসেসিভ ফর্ম।
আরে এটা তো হলো না, এই অংশটুকু প্রসেসিভ ফর্ম বলা হয়, এই অংশটুকু, এই যেটাকে, এটাকে বলা হয় প্রসেসিভ, এই অংশটুকু কি বলা হয় প্রসেসিভ, আর এই অংশটুকুকে বলা হয় অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, এখন দেখো এইখানে কিন্তু তোমাকে প্রসেসিভ ফর্মটা ব্যবহার করতে হবে, তাহলে অবশ্যই এখানে হার দিয়ার ইটস কিছুই হবে না, কারণ হিমের পসেসিভ কি, হিমের পসেসিভ হি, হি হিম হিস, তাহলে এখানে আনসার কি হবে বলো তো, এইখানে আনসার হিস হবে। বুঝছো, বুঝতে পারছো, ইট হবে, হাবিবা সুলতানা যারা হিজ আনসার করেছো তাদেরটা হিজ, যারা আনসার করেছো তাদেরটা সঠিক হয়েছে। তারপরেরটা আসো দেখো তো, ইফ আ স্টুডেন্ট স্টাডিজ হার্ড, যদি একজন ছাত্র কি করে কঠোর পরিশ্রম করে, যদি একজন ছাত্র কি করে কঠোর পরিশ্রম করে, তাহলে ইউ ইউ আর শিউ টু সাকসিড, ইউ আর শিউ টু সাকসিড। এখন খেয়াল করো এই যে ইউটা আছে, ইউটা আছে, ইউটা কি একটা প্রনাউন, আমি কি বলছি প্রনাউন সবসময় কিসের উপর ভিত্তি করা হবে, নাউনের উপর ভিত্তি করা হবে। তাহলে দেখো তো এইখানে নাউন কি আছে, আ স্টুডেন্ট আছে, নাউনটা কি আছে বলো তো ভাইয়া, আ স্টুডেন্ট আছে, তাহলে আই স্টুডেন্ট দ্বারা তোমাকে বোঝাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে না অন্য কাউকে বোঝাচ্ছে বলো তো, তোমাকে বোঝাচ্ছে নাকি অন্য কাউকে বোঝাচ্ছে, অবশ্যই থার্ড পার্সন কাউকে বোঝাচ্ছে না, অবশ্যই কি বলো তো থার্ড পার্সন কাউকে বোঝাচ্ছে না, যেহেতু থার্ড পার্সন কাউকে বোঝাচ্ছে তাই আমি এখানে ইউ দিতে পারবো না, এইখানে কি দিতে হবে হি অথবা সি দিতে হবে, হি অথবা সি দিতে হবে। বুঝতে পারছো আমার কথা? আরোহী বিনতে ওয়ালাইকুম সালাম, এতক্ষণ পর কেন? যারা হি করছো তাদেরটা সঠিক হয়েছে, হি অথবা সি। তারপরে আসো, দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ মাদার, দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ মাদার, এই যে শিশু, একটা শিশু তার মায়ের জন্য কি করতেছে, কান্না করতেছে। একটা শিশু কি, তোমরা যখন ছোটবেলায় ছিলা, যখন জন্মগ্রহণ করছো, করার পর মায়ের মায়ের জন্য কি, মা তোমার তোমাকে ছেড়ে যদি একটু দূরে চলে যেত, এই যে আ আ করে কান্নাকাটি শুরু করতো না, সেম ভাবে এই যে এই শিশুটা কি করতেছে, তার মায়ের জন্য কি করতেছে, কান্না করতেছে, কারণ তার মা হয়তো বা কোথাও একটু দূরে চলে গেছে, যার কারণে। এখন দেখো এইখানে প্রনাউনটা কি হবে, এইখানে প্রনাউনটা কি হবে, এইখানে নাউনটা কি বলতো, এই নাউন, তাহলে এই নাউনের উপর ভিত্তি করে এই প্রনাউনটা হবে না। তাহলে এই যে বেবি, আমি কি বলছিলাম, যদি শিশু, শিশু বা ইতর প্রাণী থাকে তখন নন পার্সোনাল আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব, ইট ব্যবহার করব। আর যদি এর অবজেক্ট ফর্ম থাকে ইটস ব্যবহার করব, পসেসিভের ক্ষেত্রেও কি ব্যবহার করব, ইটস। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এটা পসেসিভ না, তাহলে এইখানে আনসার হবে কি ইটস, এইখানে কি হবে বলো তো, ইটস হবে। যারা আনসার ইটস করেছো তাদেরটা হয়েছে, যারা আনসার ইটস করেছো তাদেরটাই হয়েছে। মমতা পারবিন ওয়ালাইকুম সালাম, তোমরা কি কিপটামি করো কেন এত, তোমাদের জন্য এত কষ্ট করতেছে, তোমরা এত কিপটামি করো, একটু শেয়ার দিয়ে দাও না, একটু শেয়ার দিয়ে দিলে কি হয়ে যায়, এত ক্ষতি হয়, একটা তো শেয়ারই দিবা, আর তোমার বন্ধুকে একটু হাইলাইট করে দিবা, এটাই তো, এর থেকে বেশি কিছু তোমাদের কাছে চাইছি। এত কষ্ট করে তোমাদের জন্য দেখো একটা ম্যাটেরিয়াল তৈরি করা, ক্লাস নেওয়া, বুঝাচ্ছি তোমাদেরকে, যে কোর্সটা তুমি 4-5 হাজার টাকা দিয়ে কিনতে হতো, একটু শেয়ার দিয়ে দাও না। আসো, তাইবা সিদ্দিকা হয়েছে। আচ্ছা তারপরে দেখো এই যে এটা, দ্য বেবিস আর ক্রাইং ফর ইটস মাদার, এইখানেও কিন্তু বেবি আছে, এইখানেও কিন্তু বেবি আছে, এই বেবিটা কি ছিল বলতো, সিঙ্গুলার ছিল, আর এইখানে এটা কি বলতো, প্লোরাল। তাহলে আমি কি বলছিলাম, প্লোরাল নন পার্সন বা শিশু যদি থাকে তাহলে আমাদের কি দিতে হবে, দে দিতে হবে। তাহলে দের পসেসিভটা কি, দের প্রসেসিভ ফর্মটা কি, দের প্রসেসিভ ফর্ম কি হবে বলতো, দিয়ার হবে। তাহলে এইখানে ইটস হবে না, এইখানে আনসার হবে কি দিয়ার, এইখানে আনসার কি হবে বলতো, এইখানে কি হবে বলতো, দিয়ার হবে। বুঝতে পারছো? তারপর আসো এই যে লাস্টে, লাস্ট ভাইয়া আমি দিছি, বেশি বেশি শেয়ার দিতে হবে, তোমাদের কাছে চাই কি আমরা, এর থেকে বেশি কিছু তো চাই না। দেখো, আ ফ্লাইং বার্ড ডাস নট অলওয়েজ মুভ হিজ উইংস, দেখো তো এখানে নাউনটা কি বলতো, এই যে নাউন, নাউনটা কি বার্ড, বার্ডটা কি বলতো, ইতর প্রাণী না, একটা প্রাণী না, মানুষ কি, ব্যক্তি কি না, ব্যক্তি না, যেহেতু ব্যক্তি না সেহেতু কি হবে না, হি হবে না, সি হবে না, দ্যাম হবে না, কোনো কিছু হবে না, হবে কি ইটস। সো এইখানে কি হবে, এটা হবে না, এখানে হবে কি আনসার ইটস। বুঝতে পারছো এইখান থেকে আমরা কি শিখলাম, বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ডান লিখে দাও, যদি বুঝে থাকো অবশ্যই ডান লিখে দাও, বা ডিডি লিখো, ডান বা ডিডি, ডান বা ডিডি,
যদি বুঝে থাকো এই পর্যন্ত, যদি বুঝে থাকো এই পর্যন্ত, যদি বুঝে থাকো তাহলে কি ডান বা ডিডি লিখে দাও। আরোহী বিনতে ধন্যবাদ তোমাকে, অনেক সবাইকে হাইলাইট করার জন্যে। তাইবা সিদ্দিকা হাইলাইট করছে, ধন্যবাদ। সবাই একটা করে হাইলাইট করো না ভাই, সবাই। তো তোমরা যারা যারা ক্লাস আছো সবাই একটা করে হাইলাইট করো, তোমাদের কাছে আমি দেখতে চাই। এখানে 26 জন আসছো, তো 26 জন যদি হাইলাইট করে দাও, 26টা হাইলাইট কিন্তু এখানে আমি কমেন্টে দেখতে পারবো। তো সবাই একটু কষ্ট করে কি হাইলাইটটা করে দাও না, একটু কষ্ট করে দাও। আবার বুঝান ভাইয়া, এটা একটু আবার দেখে নি, এটা মানে যদি আবার বুঝাই এই টাইমটা আবার লেগে যাবে। বুঝতে পারছো আমার কথাটা? বাট আমি একটা বলবো, নাউনের উপর ভিত্তি করে প্রনাউন হবে। ঠিক আছে, নাউনের উপর ভিত্তি করে কি হবে? প্রনাউন হবে। হ্যাঁ, সবাই ডিডি লিখছো, আচ্ছা বুঝতে পারছি। এখন আসো, এখন আসো, এইখানে কোনো রুলস নাই, এখানে কি এক্সাম্পল আছে, এক্সাম্পল আছে, তোমাদের টেস্ট নিব আমি এখন। এই বাক্যটা, মিস্টার মাহবুব অ্যান্ড মিস্টার মাহবুজ ভিজিটেড হিজ আঙ্কেলস হাউস লাস্ট উইক। দেখো তো একটু খেয়াল করো তো কি বলছে। মিস্টার মাহবুব অ্যান্ড মিস্টার মাহবুজ ভিজিটেড হিজ আঙ্কেলস হাউস লাস্ট উইক। এইখানে হিজ যে শব্দটা আছে, এইখানে কি আছে বলো তো? হিজ। এই যে হিজ শব্দটা আসলে কি সঠিক না ভুল? হিজ শব্দটা সঠিক না ভুল হবে? কোন প্রনাউন হবে? তারপরে দেখো, দ্য দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি লেফট ফর দেয়ার ডেস্টিনেশন। এইখানে দেয়ারটা কি হবে? এইখানে দেয়ারটা ভুল নাকি অন্য কিছু হবে, না সঠিক আছে? সবাই একটু জানাবা। তারপরে দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসোফার ওয়ার রেসপন্সিবল ফর হিজ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এই যে এইখানে হিজ, হিজ শব্দটা কি এইখানে কি ভুল নাকি অন্য অন্য কোনো প্রনাউন হবে? এই যে মুজিবর হাওলাদার হাইলাইট করছে, আদিত্য আকাশ হাইলাইট করেছে, আর বাকিরা সবাই কিপটা। বাকিরা সবাই কি কিপটা? কিপটা না হলে কি হাইলাইট করবো না? এত সুন্দর ক্লাস দিচ্ছি তোমাদেরকে, বলো তো এইভাবে কে বুঝায় ফ্রিতে? দিয়ার হবে, দিয়ার হবে। এই যে সুরজিনা ধন্যবাদ। তাইবা দিয়ার হবে 1 নাম্বার, 2 নাম্বার জানি না, 3 নাম্বার দিয়ার। আরোহী বিনতে দিয়ার। এত কমেন্ট করো না কেন? কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করবা। আসো, সবগুলোর মাঝে কি আছে? একটা কমন বিষয় আছে, সবগুলোর মাঝে একটা কমন বিষয় আছে না? দেখো তো কমন বিষয়টা কি? কমন বিষয়টা হলো অ্যান্ড আছে। কমন বিষয়টা কি দেখো তো? কমন বিষয়টা একটা অ্যান্ড আছে। আর কিছু আমি কমন বিষয় দেখতেছি না, আর কিছু কমন বিষয় দেখতেছি না, সবগুলোর মাঝে অ্যান্ড আছে। তারপরে দেখো, অ্যান্ডের আগে একটা নাউন, অ্যান্ডের পরে একটা নাউন, অ্যান্ডের আগে একটা নাউন, পরে একটা নাউন। এটাও সেম, অ্যান্ডের পরে আগে একটা নাউন, পরে একটা নাউন। বাট এইখানে হিজ, এইখানে দিয়ার, এইখানে হিজ হলো। পার্থক্যটা কি? এটাই হলো কি যে আনক্লিয়ার প্রোনাউন, এটাই হলো কি কনফিউশন। এগুলাই তোমরা ভুল করবা। বুঝতে পারছো? এগুলাই তোমরা কি করবা? ভুল করবা। এগুলাই তোমরা কি বলবা বলো তো? ভুল করবা। হ্যাঁ, দেখো একটু খেয়াল করো, যখন অ্যান্ড দ্বারা দুইটা ব্যক্তিকে আলাদা বোঝাবে, দুইটা ব্যক্তিকে বোঝাবে, দুইটা ব্যক্তিকে আলাদা বোঝাবে, কি বোঝাবে বলো তো? আলাদা বোঝায়। তখন আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব। আর অবজেক্ট হিসাবে কি ব্যবহার করব? দেম। আর প্রসেসিভ হিসাবে কি ব্যবহার করব? দিয়ার। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আরেকটা জিনিস, আরেকটা এই রুলস হলো, দা প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন যদি থাকে তখন হবে তোমার কি হি, হি অথবা হিম, অথবা তোমার কি হবে? হিস হবে। তারপরে খেয়াল করো, দা প্লাস নাউন যদি থাকে অ্যান্ড দা প্লাস নাউন যদি থাকে তখন কি হবে? দে হবে। তখন কি হবে বলো তো? দে হবে। অবজেক্ট হিসাবে কি হবে? দ্যাম হবে। আর প্রসেসিভ হিসাবে কি হবে বলো তো? দিয়ার হবে। কি বলছি? স্পষ্ট দেখা যায় না মানে কি? আমার এখানে তো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার নেটের প্রবলেম, আমাদের এখানে নেটের প্রবলেম নেই। দেখো একটু খেয়াল করো আমি কি বললাম। আবার আবার আমার সাথে সাথে বলো, দা এন্ডের দুইটা ব্যক্তি যদি থাকে, এন্ড দ্বারা মানে এন্ডটা যদি মাঝে থাকে, এর দুই পাশে যদি দুইটা ব্যক্তি থাকে
দুইটা ব্যক্তি থাকে, দুইটা কি বলছি, দুইটা ব্যক্তি থাকে, তখন কি হবে, এটা প্লোরাল মানে দে হবে। তাহলে এইখানে দেখো এই যে একটা ব্যক্তি, এই যে একটা ব্যক্তি, দুইটা ব্যক্তি না, যেহেতু দুইটা ব্যক্তি তাহলে এখানে হিস হবে না, এখানে কি হবে বলো তো, দিয়ার হবে। যারা দিয়ার করেছো তাদেরটা সঠিক, এখানে হিস হবে না। এখন দেখো এই যে এন্ডের আগে নাউন আছে, নাউনের আগে দা আছে, বাট এইখানে কি এই নাউনের আগে কি নেই, দা নেই। সো এই যে আমি কি বলছি, দা নাউন অ্যান্ড নাউন থাকলে, অর্থাৎ অ্যান্ডের পরে দুটার আগেই যদি নাউন থাকে, সরি দুইটার আগেই যদি দা থাকে, দুইটার আগেই যদি আর্টিকেল দা বা দি থাকে, দুইটার আগে, দুইটা নাউনের আগে, তখন কি হবে, প্লোরাল হবে। তাহলে দেখো একটার আগে আছে না, যেহেতু একটার আগে আছে তাহলে এখানে দিয়ার হবে না, এখানে কি হবে, হিস হবে। আর এইখানে দেখো দুইটার আগে আছে না, এই যে দা, এই যে দা, দুইটার আগে আছে না, তাহলে এখানে হিস হবে না, এখানে কি হবে, দিয়ার হবে। আবার বলতেছি সিম্পল ভাবে, একদম সহজ, এন্ড দ্বারা দুইটা ব্যক্তিকে বোঝালে কি হবে, প্লোরাল। যদি যদি দেখো এন্ড দ্বারা দুটা ব্যক্তি, দুটা নাউন আছে, নাউন দুইটার আগে যদি দা থাকে তাহলে কি হবে, প্লোরাল। আর যদি একটার আগে থাকে তাহলে সিঙ্গুলার। বুঝতে পারছো, বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো, বুঝতে পারছো কিনা জানাও জানাও। ডান। কি পোলাপান কমেন্ট করো না কেন, হ্যাঁ? তুসরিন, তুষা, জি বুঝছি। আচ্ছা পরবর্তীতে আসো, আইদার অর নাইদার নর, আইদার অর নাইদার নর, খুব সহজভাবে তোমাদেরকে একটা জিনিস শিখাই দিয়ে দেবো, আইদার অর নাইদার নর। আইদার লিখে ফেলো, আইদার, আইদার ডট ডট অর, তারপরে কি লিখবা বলো তো, নাইদার ডট ডট নর। ঠিক আছে, এখন দেখবা, খেয়াল করবা কি আছে, এর পরে একটা নাউন থাকবে। এই যে আইদার নাইদারের পর কি থাকবে বলো তো, আইদার এবং নাইদারের পর কি থাকবে, একটা নাউন থাকবে, একটা কি থাকবে, নাউন থাকবে। এদের পরেও একটা নাউন থাকবে, এদের পরেও কি থাকবে, একটা নাউন থাকবে। আইদার নাইদারের পরে একটা নাউন থাকবে, অর নরের পর একটা নাউন থাকবে। এখন বলতে ভাইয়া নাউন নাউন করতেছেন কেন, কারণ নাউনের উপর ভিত্তি করেই তো তোমাকে প্রনাউন বসাতে হবে। কি করতে হবে, নাউনের উপর ভিত্তি করেই তোমাকে কি করতে হবে, প্রনাউন বসাতে হবে। তাহলে দেখো এই নাউন দিয়ে তুমি প্রনাউন বসাবা নাকি এই নাউন দিয়ে তুমি প্রনাউন বসাবা, এখন বিষয় এটা না। সো এটা একদম সহজভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, সহজভাবে কি করতেছি বোঝাচ্ছি, একটু খেয়াল করো। এই যে এই অংশটুকুকে ভাববা কি বলতো, বিএফ, এই অংশটুকু কি করবা, বিএফ। আর এই যে অর নরকে জিএফ, আগের নিয়মটা মনে আছে, রাইট ফর্ম অফ ভার্বের নিয়মটা মনে আছে কিনা সবার, যারা যারা ক্লাস করছিলাম মনে আছে, বিএফ এবং জিএফ এর সূত্রটা মনে আছে কিনা, বিএফ এবং জিএফ এর সূত্রটা মনে আছে, বিএফ এবং জিএফ এর সূত্রটাই এখানে বসবে। মনে করবা জিএফ এর পরে যে নাউনটা থাকবে সেই নাউন অনুযায়ী প্রনাউন হবে। এই যে এই নাউন অনুযায়ী কি হবে, এইখানে প্রনাউনটা হবে। এটা যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে এইখানে কি হবে, সিঙ্গুলার হবে। এটা যদি কি হয়, প্লোরাল হয়, তাহলে এটা কি হবে, প্লোরাল হবে। বুঝতে পারছো আমার কথাটা, আমি কি বলছি, এই যে অর নরের পর, অর নরের পর নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্রনাউন সিঙ্গুলার, নাউনটা যদি প্লোরাল হয় প্রনাউনটা প্লোরাল। বুঝতে পারছো, জি বুঝছি। আসো তাহলে দেখো, খেয়াল করো, উদাহরণ খেয়াল করো, আইদার ফাহিম অর ফয়সাল ডিড দেয়ার হোমওয়ার্ক, তাহলে বলো তো এখানে ডিড হবে না কি হবে, এটার আনসার জানিয়ে দাও, এটার আনসার জানাও। এখানে কি হবে, দিয়ার না অন্য কোনো প্রনাউন হবে, দিয়ার নাকি অন্য কোনো প্রনাউন হবে, এটার আনসারও জানাও। নাইদার দ্য হেডমাস্টার নর দ্য টিচার হ্যাভ সাকসিডিড ইন হিজ অ্যাটেম্পট, এখানে কি হবে, হিস হবে নাকি অন্য কিছু হবে, হিস হবে নাকি অন্য কিছু হবে, বলো বলো বলো, দ্রুত বলো, সবাই দ্রুত আনসার করবে, দ্রুত। দ্রুত আনসার করো সবাই। তাইবা সিদ্দিকা হিস এবং দিয়ার, দেখো একটু খেয়াল করো, এই যে অরের পর কি আছে, ফয়সাল আছে, সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার তাহলে কি হবে, হিস হবে। এটা কিন্তু প্রথমে পড়াইছি যে সিঙ্গুলার থাকলে কি হয়, হি হিস, হিম হিস হয়,
ঠিক আছে। তারপরে দেখা এই যে নর, নরের পর কি আছে টিচার, টিচারটা কি আছে প্লুরাল। সো এখানে কি হবে দিয়ার হবে, এখানে কি হবে বলো তো দিয়ার হবে। হ্যাঁ, হিজ দিয়ার হিজ। আচ্ছা, এখন আসো তার পরবর্তীতে আসো, তার পরবর্তীতে আসো, তার পরবর্তীতে দেখো যখন কোনো প্রসেসিভ দেখবা, যেমন দেখো এখানে কি আছে কৃষান্স ফিঙ্গার, কি আছে বলো তো কৃষান্স ফিঙ্গার ওয়ার স্ট্রুমিং দ্য গ্রিটার হোয়েন হি লুকড অ্যাট রিয়া। তারপর একটা বাক্য আছে রহিমস বাদার ওয়াজ টকিং অন দ্য ফোন হোয়েন হি ইন্টার্ড দ্য রুম। এখন এইখানে প্রনাউনটা হি আছে, এইখানে প্রনাউনটাও হি আছে। আসলে মূলত এইখানে কাকে বোঝাচ্ছে, এইখানে তোমার কাকে বোঝাচ্ছে, এই বাদারকে বোঝাচ্ছে। এইখানে একটা নাউন আছে বাদার, এইখানে রহিমস আছে, এখানে কি আছে কৃষান্স আছে। তো একটা জিনিস এখানে বুঝতে হবে, কি বুঝতে হবে দেখো একটু খেয়াল করো। এই যে যখন কোনো সেন্টেন্সে দেখবা অ্যাপোস্ট্রফি এস মানে পসেসিভ দেওয়া আছে, হিজ হার দিয়ার, এদের পর কোনো নাউন আছে, কি আছে বলো তো এই যে এই হিজ হার দিয়ার এদের পর কোনো কি আছে নাউন আছে। যেমন দেখো এই যে কিষানসের পর কি বলতো নাউন, রহিমসের পর কি নাউন, এগুলো হলো কি এক একটা পসেসিভ, এগুলো হলো কি এক একটা পসেসিভ, এগুলো কি বলতো পসেসিভ। সো যখন দেখবা পসেসিভ প্লাস নাউন আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস কি আছে বলতো নাউন আছে, তখন এই নাউন দ্বারাই তোমার কি হবে বলতো, এই নাউন দ্বারাই তোমার প্রনাউন হবে। কি বলছি বলো, এই নাউন দ্বারাই তোমার কি হবে প্রনাউনটা হবে। তাহলে এইখানে দেখো এইখানে কি আছে নাউনটা কি ফিঙ্গার্স, এখানে কি বলতো ফিঙ্গার্স, আর এইখানে কি বলতো বাদার। তাহলে এইখানে আনসারটা কি হবে হি হবে, হি হবে না। এখানে কি হবে হি হবে, হি হবে না। তাহলে এইখানে আনসারটা কি হবে ইট হবে, এখানে কি হবে বলতো ইট হবে। বা এইখানে আমি দিতে পারি, ও এক মিনিট খেয়াল করো, কিষানস ফিঙ্গার ওয়ার স্ট্রিমিং দ্য গিটার হোয়েন হি লুকড অ্যাট রিয়া, পুরো যে নাউন থাকে সেটি সেন্টেন্সের মূল হেডওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে কি হবে ইট লকড অ্যাট রিয়া। সো এখানে কি হবে ইট হবে। তারপরে দেখো এইখানে কি আছে, এখানে হি বাক্যটা কিন্তু ঠিক আছে, হি বাক্যটা কিন্তু ঠিক আছে। দেখো রহিমস বাদার, এই যে বাদার রহিমের বাই, তাহলে বাইয়ের ইটা কি হবে হি হবে, বুঝতে পারছো ইট হি, হ্যাঁ ইট হি। তাইবা সিদ্দিকা ইট এবং হি, ঠিক আছে। তারপরে আসো, এখন আসো, এখন হলো মেইন খেলা, মানে এখন আমরা যেগুলো শিখবো এগুলাই পরীক্ষায় আসে। এত পর্যন্ত আমরা যা শিখে আসলাম সব বেসিক তোমাকে জানতে হয় যে কোন নাউন থাকলে কোন প্রনাউন হবে, এটা আমরা শিখলাম। বাট এখন যা শিখবা এই দুইটা বা তিনটা, আমি দুইটা নিয়ম এইখান থেকে তোমাদেরকে শিখাই দিব, এই দুইটা বা তিনটা নিয়ম থেকে তুমি কি পরীক্ষায় প্রশ্ন পাবাই। ঠিক আছে, এই যে একটা নিয়ম, এটা একটা, তারপরে এটা একটা, তারপরে লাস্ট এটা একটা, এই তিনটা আমি নিয়ম তোমাদেরকে শিখাবো। এই তিনটা নিয়ম থেকে তুমি পরীক্ষার হলে তিনটা কোশ্চেন পাবা, গ্যারান্টি দিয়ে আমি বলে গেলাম। আমার কথা যদি বিশ্বাস না হয় পরীক্ষা দেওয়ার পর তুমি দেখে নিবা, এই তিনটা নিয়ম থেকে তুমি তিনটা কোশ্চেন পাবা। আগের যেগুলা পড়াইছি সবগুলা বেসিক ছিল, যেগুলো তোমাকে লাগবে জানতে হবে আনসার করতে হলে। বাট এই তিনটা নিয়ম তোমাকে লাগবে কিসের জন্য, তোমাকে আনসার করার জন্য, পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য। যদি তুমি মার্ক পেতে চাও, যদি 3 মার্ক তুমি এখান থেকে কমন পেতে চাও, তিনটার বেশিও থাকতে পারে, বাট তিনটা রুলস থেকে তিনটা আমি শিওর দিয়ে তোমাদেরকে বলতেছি তিনটার বেশিও থাকতে পারে। সো 3 মার্ক যদি একদম হুবহু পেতে চাও তাহলে এই তিনটা রুলস একদম শেষ পর্যন্ত দেখবা, ঠিক আছে, তিনটা রুলস একদম শেষ পর্যন্ত দেখবা। দেখো খেয়াল করো, অনেক সময় আমরা তো প্রনাউন রেফারেন্স বলি, প্রনাউন বসে, বাট না, অনেক সময় কি বসে নাউনও বসে, অনেক সময় কি বসে নাউনও বসে। কি বসে বলো তো নাউনও বসে। মানে অনেক সময় কোনো নাউন সরাসরি উল্লেখ না থাকলে বা ইঙ্গিত দিয়ে বোঝায়, মানে কোনো নাউন নেই বাট ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে, এটা বুঝতে হবে। যেমন দেখো এইখানে বাক্যটা অলদো, যদিও মিস্টার সালাম র্যাপ রহমান ওয়াজ ওয়েলদি, হি মেড হি মেড গুড ইউজ অফ ইট। আচ্ছা দেখো তো এই ইটটা, ইটটা এখানে ভুল না সঠিক। তারপরে দেখো দ্য টিচার সেইজ দ্যাট, শিক্ষকরা বলল দ্য লেসন ইজ
ইজি টু লার্ন অ্যান্ড দে ওয়ার মোটিভেটেড। এইখানে দে দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে? এটা কি সঠিক? বলো বলো। তারপরে দেখো, দ্য উইটনেস কল্ড দ্য টেলিভিশন স্টেশন বাট দে ডিড নট আনসার। এই যে এইখানে দে, এই দেটা কি আসলে ঠিক হলো? বলো তো, বলো 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 বলো, সবাই বলো। দেখো একটু খেয়াল করো, এখানে কি বলছে? যদিও মিস্টার সালমান এফ রহমান ওয়াজ ওয়েলদি, ওয়েলদি বলতে কি? সম্পদশালী ছিল। তাহলে দেখো এই ইটটা দ্বারা কাকে বোঝাচ্ছে? ইটটা দ্বারা কাকে বোঝাচ্ছে? এই অয়েলকে বোঝাচ্ছে নাকি মিস্টার রহমানকে বোঝাচ্ছে? কোনো ইন্ডিকেট নাই। অবশ্যই এই সম্পদকে বোঝাচ্ছে। ওয়েলদি মানে কি? সম্পদশালী, মানে তার সম্পদকে বোঝাচ্ছে না? মানে এই ইট দ্বারা মিস্টার সালমান এফ এ রহমানের সম্পদকে বোঝাচ্ছে না? বলো তো, এই ব্যক্তির সম্পদকে বোঝাচ্ছে না? মানে তার সম্পত্তিগুলাকে বোঝাচ্ছে না কিনা? সম্পত্তিগুলা বোঝাচ্ছে। তাহলে সম্পত্তিগুলা বোঝালে আমি এখানে ইট কিভাবে লিখি? ইট লিখলে হবে? ইট লিখলেই তো আনক্লিয়ার হয়ে যাবে, আনক্লিয়ার রেফারেন্স হয়ে যাবে। এখানে তো তোমাকে ক্লিয়ার রেফারেন্স দিতে হবে। আমার কথা বুঝছো? যদি এইখানে আমি ইট দেই, যদি আমি এইখানে কি দেই বলো তো? ইট দেই, ইট দিলে কি হবে? আনক্লিয়ার হয়ে যাবে। কারণ ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? এই যে সালমান নামে ব্যক্তি, এই ব্যক্তির সম্পত্তিকে বোঝাচ্ছে। তাহলে এইখানে ইটটা আমাদের হবে না। তাহলে তার যেহেতু সম্পত্তিকে বোঝাচ্ছে, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? হিজ ওয়েলথ, হিজ ওয়েলথ অথবা কি হিজ মানি, হিজ মানি দিতে হবে। এই যে আমি কি বলছি, অনেক সময় সেন্টেন্সে দেখবা কি কোনো বাক্যে দেখবা নাউন সরাসরি উল্লেখ না থাকলেও ইঙ্গিত দিয়ে বোঝায়, তাহলে সেই নাউনের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার না করে নির্দিষ্ট নাউন ব্যবহার করব। বুঝতে পারছো? এই যে এই রিডিংটা একটু পড়ে নেবা, এটা কি করবা? একটু পড়ে নেবা। এই যেটা, এটা একটু পড়ে নিবা, যেটা আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝাইলাম। কি বুঝাইলাম বলো তো? অনেক সময় বাক্যে দেখবা নাউনকে ইঙ্গিত করে বুঝাইছে, সরাসরি কি নাউন নেই। এই যে ইটটা দ্বারা এই সম্পদকে বুঝাইছে, ইঙ্গিত করে বুঝাইছে, সরাসরি কিন্তু নাউন নেই। অনেক সময় আমরা কি দেখছি, এই যে সালমান ছিল, সালমান ছিল, পরবর্তী নাউন আমরা কি দিয়ে দিছি? হি দিয়ে দিছি। তারপরে রহিম ছিল, আমরা হি দিয়ে দিছি। জরিনা ছিল, আমরা সি দিয়ে দিছি। ঠিক আছে, মর্জিনা ছিল, আমরা কি দিয়ে দিছি? সি দিয়ে দিছি। বাট এইখানে কিন্তু সরাসরি উল্লেখ নেই নাউনটা। তাহলে এই যে যখন উল্লেখ না থাকবে, ইঙ্গিত দিয়ে যাকে বুঝাবে সেই নাউনটা আমরা ব্যবহার করব। তখন আর আমরা কি করব না বলো তো? প্রনাউন ব্যবহার করব না। ঠিক আছে? বুঝছো? বুঝতে পারছো? বুঝতে পারছো তো আমি কি বলছি? এই নিয়ম থেকে তুমি 1 মার্ক পাবা। এই 3টা রুলস থেকে তিনটা প্রশ্ন তুমি শিওর পাবা। যদি বিশ্বাস না হয় তুমি বোর্ড পরীক্ষার যে আগের যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো খুলে বসো। ঠিক আছে? বা ক্লাস শেষে খুলে দেখবা যদি আমার কথাটা না ফলে। তারপরে দেখো, টিচার সেইজ দ্যাট, টিচার বলল, কি বলল? দ্য লেসন ইজ ইজি টু লার্ন। মানে কি? এই লেসনটা, এই অধ্যায়টা খুবই সহজ শিখার জন্য। অ্যান্ড দে আর মোটিভেটেড। আচ্ছা, দে দ্বারা কাকে বোঝাচ্ছে? টিচারকে বোঝাচ্ছে নাকি এই যে তোমার স্টুডেন্টকে বোঝাচ্ছে? দে, দে দ্বারা কাকে, মানে দে দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো? মানে এই দেটা এখানে কি আনক্লিয়ার? মানে দে দ্বারা তারা ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে কি? টিচার যেহেতু বলছে লেসনটা সহজ, তাহলে বুঝতে কারা মোটিভেটেড হবে? মোটিভেটেড অবশ্যই স্টুডেন্ট হবে। এই যে আমি যে তোমাদেরকে বলতেছি, খেয়াল করো, আমি তোমাদেরকে বলতেছি এইখান থেকে 1 মার্ক তোমরা হুবহু কমন পাবা। তোমরা এটা শুনে তোমরা কি হচ্ছে? মোটিভেট হচ্ছ। আমি কি মোটিভেট হচ্ছি? আমি হচ্ছি না তোমরা হচ্ছ? তোমরা হচ্ছ না? যেহেতু তোমরা হচ্ছ, তাহলে অবশ্যই এখানে কি হবে বলো তো? এইখানে আমরা তাহলে দিব কি? স্টুডেন্টস। এইখানে আমরা কি দিব বলো তো? স্টুডেন্টস। বুঝতে পারছো? তারপরে দেখো, দ্য উইটনেস কল্ড দ্য টেলিভিশন স্টেশন। উইটনেস মানে, উইটনেস মানে ওই যে যারা তোমার পর্যবেক্ষক আছে না, মানে তারা ওই একটা টেলিভিশন সেন্টারে তারা একটা বার্তা বা মেইল বা কল করেছিল, যারা পর্যবেক্ষক। বাট দে ডিড নট আনসার, তারা কি করে না? আনসার দেয়নি। কার আনসার দেয়নি? যারা টেলিভিশনে কাজ করে। তাহলে স্টেশন সেন্টার আমরা বলতে পারি। দ্য স্টেশন সেন্টার দিলেই তো হয়ে যাবে। দ্য স্টেশন সেন্টার দিলেই কি হয়ে যাবে? হয়ে যাবে। বা এখানে পিপল দিলে হবে, পিপল ডিড নট আনসার। বুঝতে পারছো এটা?
এটা তোমরা রিডিং পড়ে নিবা, এটা আনক্লিয়ার প্রোনাউন অ্যাফারেন্সিং, এটা তোমরা রিডিং পড়ে নিবা। আমি এটা তোমাদেরকে এমনে বুঝাই দিয়ে দিব, ঠিক আছে, এমনে বুঝাই দিয়ে দেবো, এটা তোমরা রিডিংটা পড়ে নিবা। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও, এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা আসো, এই বাক্যটা খেয়াল করো, কনফিউজিং অ্যান্ড কি অ্যাম্বিগুয়াস অ্যাফারেন্স। একটু খেয়াল করো, কনফিউজিং মানে কি, খুব ঝামেলায় পড়ে যাওয়া, মানে খুব ঝামেলায় পড়ে যাওয়া। অ্যাম্বিগুয়াস মানে কি বলো তো, ভুল। অ্যাম্বিগুয়াস অর্থ ভুল, মানে অনেকবার ব্যবহার করা হয়। দেখো এখানে একটা বাক্য আছে, কি বাক্য আছে, রানা টোল্ড বাবু দ্যাট, রানা বাবুকে বলল হি হ্যাড টু কাম টু হসপিটাল, সে হসপিটালে এসেছে। রানা বাবুকে বলল সে হসপিটালে এসেছে। মনে করো তুমি তোমার এক বান্ধবী, ধরো তোমার নাম তোমার নাম হলো কি, ধরো জরিনা, আর তোমার বান্ধবীর নাম হলো কি মর্জিনা। এই জরিনা এবং মর্জিনা, তো জরিনা মর্জিনাকে বলতেছে, জরিনা কাকে বলতেছে বলো তো, মর্জিনাকে বলতেছে যে আমি, হি হ্যাড টু কাম টু হসপিটাল, মানে আমি কি করেছিলাম, হসপিটালে এসেছিলাম। তাহলে দেখো ওই হিটা দ্বারা বা আমিটা দ্বারা জরিনাকে বোঝাচ্ছে নাকি মর্জিনাকে বোঝাচ্ছে। আবার আবার একদম সহজভাবে বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ পিডিএফ দিব, সবাইকে পিডিএফ দিব। আমি আবার সহজভাবে বলি, খেয়াল করো, দুইটা মেয়ে আছে, ধরো দুইটা মেয়ের নাম কি, একটা হলো জরিনা, একটা হলো কি বলো তো জরিনা, আর একটা হলো কি মর্জিনা, মর্জিনা। এই যে জরিনা এবং মর্জিনা দুইজন বলল, দুইজন কি বললো বলো তো, দুইজন কি বললো, বলল আমি, আমি আমি কি করেছি, আমি হসপিটালে গিয়েছিলাম বা হসপিটালে এসেছিলাম। আচ্ছা এই যে আমি দ্বারা, এই আমি দ্বারা জরিনাকে বোঝাচ্ছে নাকি মর্জিনাকে বোঝাচ্ছে বলো তো। এখন খেয়াল করো, আমি দ্বারা কাকে বোঝাচ্ছে, ইন্ডিকেট আছে না, নির্দেশ নেই। তাহলে আমি এইখানে যদি আমিটা ব্যবহার করি তাহলে ভুল হবে না, আমিটা ব্যবহার করলে কি হবে বলো তো, ভুল হবে না, ভুল হবে। তাহলে এই যে এইখানে যে হিটা আছে, এই হিটা এখানে ভুল। সেম একইভাবে রিয়া ডিসকাস দ্য নিউ স্ট্র্যাটেজি উইথ ঋতু, শি ডিসাইডেড টু প্রসিড ইট অ্যাজ প্ল্যান্ড, এই যে এখানে শিটা তাহলে ভুল না, সেম ভাবে এইখানে হিটাও ভুল। তাহলে এখানে সঠিক আনসারগুলো কি হবে বলো তো আমাকে, কেউ বলতে পারবা। তাই বা হি, শি, হি এগুলা ভুল। তাহলে আসো, এই হি দ্বারা রানাকেও বোঝাচ্ছে, বাবুকেও বোঝাচ্ছে। যেমন বাবা আমি বলছি এই যে আমি দ্বারা কি জরিনাকেও বোঝাচ্ছে, মর্জিনাকেও বোঝাচ্ছে। তাহলে আমি এইখানে হি না দিয়ে আমি কি দিব, রানা দিব, অথবা কি দিব, বাবু দিব। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, হয়ে যাবে। সেম ভাবে একইভাবে এইখানে সি না দিয়ে আমরা আনসার কি দিব বলো তো, রিয়া দিব, অথবা কি দিব, ঋতু দিব, রিয়া দিব অথবা কি দিব, ঋতু দিব। এইখানেও সেম একইভাবে মনির টোল্ড কাকে বলছে বলো তো, কামালকে বলছে। তাহলে মনির টোল্ড কাকে বলছে, কামালকে বলছে। তাহলে এইখানে আমি কি দিব, মনির দিব অথবা কি দিব, কামাল দিব। যে কোনো একটা আমি যদি দিয়ে দেই তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো। কি পোলাবান তোমরা কমেন্ট করো নাকি, হ্যাঁ বুঝছো কিনা জানাও তো, বুঝছো। কমেন্ট করতেও কি মানে হাত মনে হয় ব্যথা লাগে তাই না, এত কিপটামি করো কে, কমেন্ট করতে টাকা লাগে বলো তো, কমেন্ট করতে কি টাকা লাগে না পয়সা লাগে। স্যার বুঝছি। আচ্ছা এখন আসো, এটা খুবই, এটাও আমি বলছি যে এখান থেকে 1 মার্ক পাবা, এইখান থেকে 1 মার্ক পাবা, এটা শিওর থাকো। লাস্টের যে 3টা রুলস আমি রাখছি, এই 3টা রুলস থেকে 3টা মার্ক পাবা, এটা শিওর থাকো। তাহলে এখন আসো, খেয়াল করো, যদি ব্যক্তিকে বুঝায়, যদি ব্যক্তিকে বুঝায় তাহলে হু দিবা, যদি বস্তুকে বুঝায় তাহলে হুইস অথবা দ্যাট দিবা, হুইস অথবা দ্যাট দিবা, মনে থাকবে, হুইস অথবা দ্যাট দিবা। যদি সময়কে বুঝায়, যদি সময়কে বোঝায় তাহলে হয়েন দিবা, কি দিবা বলো তো, হয়েন দিবা। ব্যক্তি হলো হু, বস্তু হলো হুইস অথবা দ্যাট, আর সময় থাকলে কি দিবা, হয়েন দিবা। এখন দেখো যদি জায়গা থাকে, জায়গা থাকে
তাহলে কি দিবা বলো তো, হয়ার দিবা। বুঝতে পারছো? এখন এই ব্যক্তির ক্ষেত্রে হুও বসে, হুমও বসে, হুও বসে, হুমও বসে। এখন কখন কোনটা বসবে? হু কখন বসবে? হু যখন বসবে দেখবা এই গ্যাপের পর কি আছে, বার্ব দ্বারা শুরু আছে, হু প্লাস বার্ব হবে। আর হুমটা কখন হবে? হুম প্লাস সাবজেক্ট প্লাস বার্ব হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? এনার্জি লাগে। এই যে আমি যে ক্লাস নিচ্ছি, আমার কি কষ্ট হচ্ছে না? আবার আমার দিকে একটু কষ্ট, আমার কষ্টটা দেখেও তো একটু কি করতে পারো, শেয়ার দিতে পারো, কমেন্ট করতে পারো, বন্ধুদের কি করতে পারো, মেনশন দিতে পারো। তা দিবা না, শুধু কিপটামি করবা। এত কিপটাকে তোমরা, হ্যাঁ? সুইতি বুচ্ছি, সুরজিনা, মুজিবুর, সুজন, তাইবা, সুজন, তারপর আরোহী, শাহাদাত। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে আমি কি বলছি। ব্যক্তি হলে হু অথবা হুম, বস্তু হলে কি হুইস অথবা দ্যাট, সময় হলে হয়েন, আর জায়গা হলে কি হয়ার দিতে হবে। এখন ব্যক্তির ক্ষেত্রে হু হবে না হুম হবে, দুইটা কখন কোনটা হবে? হু এর পর বার্ব দ্বারা শুরু হবে, হুমের পর সাবজেক্ট প্লাস বার্ব দ্বারা শুরু হবে। এখন আসো এখানে দেখো তো ম্যানটা কি আছে, ম্যানটা কি বলো তো, ম্যান কি, ম্যান কি, ম্যান কি ব্যক্তি, ম্যানটা কি ব্যক্তি, তাহলে হুইস হবে, হুইস হবে না কি হবে বলো তো, হুইস হবে না অন্য কিছু হবে। তারপরে দেখো দ্য অম্যান, দ্য অম্যান, হু আছে, তাহলে এখানে কি হু হবে না হুম হবে? একটু খেয়াল করো। এই যে দেখো এই যে ব্যক্তি আছে, তাহলে ব্যক্তি থাকলে আমরা কি বসাবো, হু অথবা হুম, হু অথবা হুম। তাহলে দেখো তো এই যে এরপর কি আছে, বার্ব দ্বারা শুরু হয়েছে না, বার্ব দ্বারা শুরু হয়েছে না, তাহলে এখানে হুইস হবে না হু হু হবে। মানে কি হুম হবে না, কারণ যেহেতু কি বার্ব দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা শুরু হয়েছে বলতো, বার্ব দ্বারা শুরু হয়েছে, সেহেতু কি হবে, হু হবে। আসো তারপরেটা দেখো, দ্য অমেন হু, বুঝলাম ব্যক্তির ক্ষেত্রে হু বসে, কিন্তু এই যে হু এর পর সাবজেক্ট আছে, সাবজেক্ট বার্ব আছে, সাবজেক্ট প্লাস বার্ব আছে, সো এখানে হু হবে না, এখানে কি দিতে হবে, হুম দিতে হবে। এখানে কি দিতে হবে, হুম দিতে হবে, হুম দিতে হবে, বুঝছো? আসো তারপরেরটা দেখো, আই নো আর রিক্সা পুলার ডেশ হু ডটার ইজ ডক্টর। এখানে এই জিনিসটা তোমরা রাখো, এটা আমি পরে বুঝাবো, এটা একদম লাস্টে বুঝাবো, এটা আরেকটা একটা নিয়ম আছে, এটা খেয়াল করো। ইয়েস্টারডে আই এট সাম ফিশ, এই যে দেখো ফিশ, ফিশটা কি বলো তো, বস্তু। সো এখানে কি ই হবে, হুম হবে না, হবে না, এখানে কি হবে, হুইস হবে, এখানে কি হবে, হুইস হবে। এখন এটার আনসারটা করো, হি হ্যাজ কাট দ্য ট্রি হু স্টুড নিয়ার দ্য গেট, এখানে কি হবে আনসার, এই হু এর জায়গায় আনসারটা কি হবে এখানে বলো, হু এখানে ভুল, বাট এখানে আনসারটা কি হবে এটা একটু জানাই দাও, এটা একটা আনসারটা জানাই দাও। এটা এটা আমি নাম্বার দিয়ে দিচ্ছি, 4 নাম্বার, সরি 4 নাম্বার না, ধরো এটা কই, 1 2 3 4 5, 5 নাম্বার, 5 নাম্বারের আনসার কি হবে, 5 নাম্বারের আনসার কি হবে, 5 নাম্বারের আনসার কি হবে বলো? সবাই বেশি বেশি কমেন্ট করবা, বেশি বেশি, পারলে 10টা করে কমেন্ট করবা। পাঁচের আনসার করো, 5। তাই বা 5-এর আনসার দ্যাট, আর বাকিরা কই? বাকিরা আনসার করো না কে? না তোমরা আনসার করো না, আমি আর পড়াবো না তোমাদের উপর। এই যে এই আনসার করছে চৈতি, হুম, শাহাদাত, দ্যাট। দেখো তো এই যে এই শব্দটা কি, ট্রি শব্দটা কি, বস্তু না? যেহেতু বস্তু সেহেতু আমরা এখানে কি দিব, হুইস অথবা দ্যাট, হুইস অথবা দ্যাট। এখন আসো এটা বুঝাইতে চাইছিলাম, আই নো আর রিক্সা পুলার, আমি একজন রিক্সা পুলারকে চিনি। ডেজ ডটার ইজ ডক্টর, মানে যার, যার কন্যা, যার কন্যা একজন কি চিকিৎসক। এখানে দেখো তো যার শব্দ আসতেছে না, যার কথাটা আসতেছে কিনা। এই যার দ্বারা মালিকানা বোঝায়, এই যার দ্বারা কি বোঝায় বলতো, মালিকানা, 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 ঠিক আছে, মালিকানা বোঝায়। এই এই যে এই জিনিসটা, এই জিনিসটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, প্রনাউন রেফারেন্স, রাইট ফর্ম অফ ভার্ব এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা ক্ষেত্রে কিসের জন্য গুরুত্বপূর্ণ জানো? যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। রিলেটিভ অ্যাডমিশনে রিলেটিভ প্রনাউন থেকে 1 মার্কের প্রশ্ন আসে, কোনো না কোনো ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে।
সো এই যে আমি ওভারঅলগুলো খুব সহজভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছি, যখন অ্যাডমিশনে প্রিপারেশন নিবা তখন খুব ইজিলি ভাবে বুঝতে পারবা। বুঝতে পারছো? তাহলে দেখো এইখানে যার বোঝাচ্ছে না, মানে আমি একজন রিক্সা পুলারকে চিনি যার কন্যা ডক্টর, তাহলে যার বোঝাচ্ছে না, যখন এই যার বোঝাবে তখন আমাদের কি দিতে হবে? হুজ দিতে হবে, হুজ দিতে হবে। ঠিক আছে? যখন মালিকানা বোঝায় তখন আমরা হুজ ব্যবহার করি। শেষ, আর নেই, আর নেই, রুল শেষ। এখন বলো, বুট কোশ্চেন সলভ করাবো না করাবো না, না বাড়ির কাজ দিব? বলো বলো, বুট কোশ্চেন সলভ করাবো নাকি করাবো না? আসো একটা করাই দিই, আর এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এটা হলো হোমওয়ার্ক। হোমওয়ার্ক কোথায় দিবা? বি একাডেমি স্টুডেন্ট গ্রুপ। হোমওয়ার্ক কোথায় দিবা বলো তো ভাইয়া? বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে দিবা। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আমি সরে দাঁড়াইছি, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এটা হলো তোমাদের কি হোমওয়ার্ক। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে কি ডান লিখে দাও, ডান লিখে দাও স্ক্রিনশট নিয়ে। এটা তোমাদের হোমওয়ার্ক, আমাদের বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে হোমওয়ার্ক জমা দিবে। তারপর আমি কি করব? সবার খাতা আমি চেক করব, ভুল হলে আমি সঠিক করে দিব। ঠিক আছে? ভুল হলে আমি সঠিক করে দিব। আসো, অনেকক্ষণ টাইম দিছি। ঢাকা বোর্ড 17, দেখো এখানে কি বলছে? ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। মানে কি? ট্রাভেলিং, ভ্রমণ করা শিক্ষার একটা অংশ। কি বলছে বলো তো? ভ্রমণ করা শিক্ষার একটা অংশ। দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, যার অর্থ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, তোমরা হয়তো বা এটা শুনে কি প্রনাউন অ্যাফারেন্সে যে 5টা ভুল থাকবে, এই ভুল কিন্তু তোমাদের মানে দাগ দেওয়া থাকবে না, তোমাদের বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা আগে 5টা ভুল বের করবো, তারপরে সঠিক করব। ট্রাভেলিং একটা এডুকেশন অংশ। দিস মিনস মানে এর অর্থ, এই দিস দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে? এটা একটা ভুল, এটা একটা কি বলতো ভুল, এটা একটা ভুল। এই দিস দ্বারা আসলে মূলত কাকে বোঝাচ্ছে? ধরো যদি ট্রাভেলিংকে বোঝায়, নাউনের উপর ভিত্তি করে হবে, তাহলে আমরা আর আর কিছু ভুল বের করি। তারপরে দেখো, ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, মানে একজন তার জ্ঞান অর্জন করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে? ভ্রমণ করে। তারপরে দেখো, দাস গিভস আস, আর এটা একটু বলি, এটা শুধু তোমার ঢাকা বোর্ড 17 না, কুমিল্লা বোর্ড 17 আসছিল, আরেকটা বোর্ড 2016-তে আসছিল, এটা 3টা বোর্ড আসছিল এই পর্যন্ত। তারপরে দাস গিভস আস, এভাবেই মানে দাস গিভ, এটি আমাদের দেয়। দাস বলতে আসলে কি বোঝাচ্ছে? এটাও কিন্তু ভুল। দাস বলতে আসলে তো এটা ভুল। মানে এগুলা কি? ওয়ান অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড নো দ্য আননোন, মানে কি? মানে দেখা, অদেখাকে দেখার সুযোগ করে দেয়, অজানাকে জানার সুযোগ করে দেয়। সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, মানে কিছু ব্যক্তি, মানে কিছু ব্যক্তি, অ্যাভার্স মানে অ্যাভার্স, অ্যাভার্স টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাভার্স টু কি বলতো? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, যার অর্থ, যার অর্থ বিমুখ। যার অর্থ কি? বিমুখ, মানে কোনো কিছু থেকে উদাসীন। আর এরপরে সবসময় বার্বের আইএনজি বসে। সবসময় কি বসে বলতো? এই অ্যাভার্স টুটা আমি লিখে দিচ্ছি, অ্যাভার্স টু, অ্যাভার্স টু, অ্যাভার্স টু অর্থ বিমুখ, বিমুখ। এরপরে সবসময় কি বসে? এরপরে সবসময় বার্বের আইএনজি হয়। এরপর সবসময় কি হয় বলতো? বার্বের আইএনজি হয়। তাহলে অ্যাভার্স টু ট্রাভেলিং মানে তারা কি? ভ্রমণ করতে। তারা কি বলতো? এটা তো হবে না, এটা কিন্তু আন্ডারলাইন করি নাই, এটা আর এটা করছি। ঠিক আছে? সাম পিপল মানে কিছু লোকজন কি বলতো? ট্রাভেলিং, তারা কি? বিমুখ। দিস লিমিট, এই যে পাইছে আরেকটা, দেখো দিস লিমিট কোনটা? দিস বলতে এখানে কাকে বোঝাচ্ছে? হিজ ভিশন, তার ভিশনটাকে কি করে? মানে লিমিট করে। কার ভিশনকে? এটাও কিন্তু ভুল। এই যে 4টা পেয়ে গেছি। লাস্টে আসো, হাউ এভার যাই হোক, বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ, এখানে মাই দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে? শুধু আমার ব্যক্তিগত চিন্তা করলেই হবে? শুধু স্বার্থকেন্দ্রিক চিন্তা শুধু আমার হবে? না আরো মানুষের হতে পারে? শুধু কি আমার চিন্তা করলে হবে? সবার চিন্তা করতে হবে।
শুধু এই যে তোমরা যেমন খালি শুধু তোমার তোমার চিন্তা করতেছো, তোমার বন্ধুদের শেয়ার দিচ্ছ না, মেনশন দিচ্ছ না, কমেন্টে জানাচ্ছ না, বা তোমার কলেজ বা সবাই গ্রুপগুলোতে জানাচ্ছ না যে বিএ একাডেমি পেজে একদম ফ্রিতে ফাইনাল রিভিশন ক্লাসগুলো হচ্ছে, এগুলো জানাচ্ছ না, শুধু স্বার্থকেন্দ্রিক করতেছো। সেম ভাবে এখানে তাই করছে। বাট এটা তো ঠিক না, এটা ভুল, কারণ সবাইকে নিয়ে সবকিছু করতে হয়। বুঝতে পারছো? আসো তাহলে ভুলগুলো আমরা এখন ঠিক করা শুরু করি। ট্রাভেলিং, ট্রাভেলিংটা বলো কি? ট্রাভেলিং একটা নাউন, এই নাউনের উপর ভিত্তি করে দিস, তাহলে এইখানে কি দিস হবে? না, দিস হবে না। সো তাহলে আমরা এইখানে আনসার করতে পারি কি জানো? এইখানে আনসার করতে পারি দিস, আনসার করতে পারি। দিস বলতে এই যে এইটাকে বোঝাচ্ছে, যেহেতু এটা কি সিঙ্গুলার, এটা একটা কি সিঙ্গুলার, এটা একটা কি বলতো সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে আমরা দিস দিব, দিস দিব না। অথবা এখানে আমি ট্রাভেলিং লিখলেও হবে, ট্রাভেলিং। এইখানে যদি আমি ট্রাভেলিং লিখি তাহলেই সব থেকে বেটার হবে, এখানে যদি শুধু নাউন লিখি তাহলেই বেটার হবে। ইটস ইটস আসো তারপরে ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ, এগুলো তো পড়লাম। দাস গিভস আস মানে কি? এটি আমাদের দেয়। এই দাস বলতে আসলে কি? দাসটা এখানে বল। তাহলে দেখো এইখানে এইখানে আমি কি দিব? দিস দিব। এইখানে কি দিব? দিস দিব। মানে এই দাসটা দ্বারা কি আমাদেরকে অপরচুনিটি দিচ্ছে? ওই ট্রাভেলিংটা আমাদের অপরচুনিটি দিচ্ছে না বলো তো? ওই ট্রাভেলিংটা কি দিচ্ছে? অপরচুনিটি দিচ্ছে না? তাহলে আমরা আর এইখানে দিসটা ব্যবহার করব না, যেহেতু আমাদের এইখানে দিস ব্যবহার করতে হচ্ছে। কারণ এইখানে যদি আমি দিস ব্যবহার করি, এইখানেও যদি দিস ব্যবহার করি, তখন জিনিসটা ভুল হয়ে যাবে। তাই এইখানে আমরা নাউন ব্যবহার করব, এইখানে দিস ব্যবহার করব। এতটুকু বুঝছো কিনা বলো তো? কমেন্টে জানাও বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝতে পারছো কিনা। আসো তারপরে সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং দিস লিমিট। এই দিসটা বলতে কি? দিস বলতে কাকে বোঝাচ্ছে? এই যে অ্যাভারশন, মানে কিছু মানুষ ট্রাভেলিং এর প্রতি, ভ্রমণের প্রতি খুব বিমুখ। আর এই বিমুখতাই কি করে? তাদের ভীষণটাকে কি করে বলতো? তাদের ভীষণটাকে সংক্ষিপ্ত করে ফেলে, একদম লিমিট করে ফেলে। তাহলে এইখানে দিস দ্বারা কাকে বোঝাচ্ছে? ট্রাভেলিং এর প্রতি বিমুখতা। তাহলে আমি এইখানতে বলতে পারি দিস, দিস অ্যাভারশন, দিস অ্যাভারশন, দিস অ্যাভারশন মানে এই বিমুখতা, মানে এই বিমুখতা কি করে? লিমিটস মানে কমিয়ে দেয়। কার ভীষণ? ওই সকল লোকদের ভীষণটাকে। তাহলে আমি এইখানে হিজ দিতে পারবো না, এইখানে আমি কি দিতে পারবো না? হিজ দিতে পারবো না। আমি দিতে পারবো কি? দোজ পিপল, দোজ পিপল মানে ওই সকল লোকদের, ওই সকল লোকদের। শুধু আমি এখানে দোজ পিপলস, এই যে অ্যাপোস্ট্রফি না ব্যবহার করলেও হবে, দোজ পিপল দিলেও হবে। বুঝতে পারছো? লাস্টে একটা আছে, একটা আছে। আর কি আছে দেখো তো? মাই নলেজ এইখানে আছে। হাউএভার, যাই হোক, বাই ট্রাভেলিং বাই ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভ্রমণ করে, মাই নলেজ মেবি কি হয়? ইনরিচড হয়। শুধু কি আমার নলেজ না আমাদের সকলের নলেজ? বলো তো, শুধু আমার জ্ঞান নাকি আমাদের সকলের? এটা বলো, শুধু আমার জ্ঞান নাকি সকলের জ্ঞান? অবশ্যই কি হবে? শুধু আমার হবে। হ্যাঁ, শেষ। আজকে দিনের মতো শেষ করে দিব। এই যে শেষ। তাহলে এইখানে আমাদের কি হবে বলো তো? আওয়ার হবে। এইখানে কি হবে? আমাদের আওয়ার হবে। এই যে, হ্যাঁ, তাসরিন তুষা, হ্যাঁ তোমার আনসার সঠিক হয়েছে। তাহলে আজকে কি আমাদের প্রনাউন রেফারেন্স শেষ, খতম। ঠিক আছে? আর এটা কি থাকবে? তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। স্লাইডটা ক্লাস শেষে এই দাগানো স্লাইডটা আমরা পেজে দিয়ে দিব, তোমরা সেইখান থেকে কালেক্ট করবা। আর হোমওয়ার্কটা অবশ্যই আগামীকালের মাঝে বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিবা। কি করবা বলো তো? হোমওয়ার্কটা বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিবা। আর যারা এই ক্লাসের নোট করবা, নোটটা আমাদের বি একাডেমি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিবা। তুমি পরীক্ষায় ভালো তখনই করবা, কিভাবে ভালো করবা? ওই ভাইয়ার ক্লাস, তমক ভাইয়ার ক্লাস, অমক ভাইয়ার ক্লাস, ক্লাস করে বেড়াচ্ছ, বাট তুমি পড়তেছো না। এই 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 ক্লাসের কোনো দাম আসবে না, কোনো ভ্যালু আসবে না। তুমি একজন মানুষের ক্লাস করো, সেই টিচার, সেই ইনস্ট্রাক্টর তোমাকে কি বলতেছে সেটা তুমি ফলো করো। আমার ক্লাস করতে হবে এমন না। তুমি একজনের ক্লাস করো, ক্লাস করার পর সেই টিচার বা ইনস্ট্রাক্টর তোমাকে যা যা বলতেছে তাই তুমি ফলো করো, তাহলেই তুমি পরীক্ষায় ভালো করতে পারবা।
বাট আমরা কি করি, তমক ভাইয়ের ক্লাস করে, বাট আমরা কাজের কাজ কিছুই করি না। এটাই আমি বললাম, এই যে আমি যে পড়াইছি না, এখন এই ক্লাসে নোট করবা, নোট করে সুন্দর করে গ্রুপে পোস্ট দিবা, দেওয়ার পর তোমার বুট যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা, আর বাড়ির কাজটা অবশ্যই জমা দিবা। আজান দিয়ে ফেলছে, আর বেশি দেরি করব না। উজার মধ্যে ক্লাস কখন হবে? অবশ্যই 3টা থেকে, সম্ভাবনা বেশি দুপুর 3টা থেকে বা 2টা থেকে। সো আমরা সময়টা জানিয়ে দিব অফিসিয়ালি ভাবে। সো আজকে কি এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামীকাল তোমাদের কিন্তু আইসিটি ক্লাস আছে, সময়টা অবশ্যই পেজে পেয়ে যাবা। সবাই বি একাডেমি পেজের সাথে যুক্ত থাকো, তাহলেই সব কিছু পেয়ে যাবা। আজকে এমন থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে কি রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।